লাইলাতুল কদরের রাত্র মর্যাদা হচ্ছে মর্যাদা হচ্ছে ঈদে মিলাদুন নবীর রাত্র। আর ইবাদতের দিক দিয়ে শ্রেষ্ঠ করে দিলেন পবিত্র লাইলাতুল কদরের রাত্র। এইবার আল্লাহ বলে, হাবিব ওই যে ওই রাত্রে ইবাদত করে গো আপনার গুনাহগার উম্মতেরা যখন ঘর থেকে রওনা দিয়েছে, আমি আল্লাহ দুনিয়ার জমিনে ইন্নাল্লাহ, আমি আল্লাহ তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, আমি আল্লাহ ওই রাতে যখন আপনার উম্মতেরা ঘর থেকে রওনা দিয়েছে, আমি আল্লাহ দুনিয়ার জমিনে ফেরেশতা নাযিল করলাম। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, এবার রূহ পাঠাইলাম। সুবহানাল্লাহ বলেন না? এখন বলেন হুজুর আমাদের মাঝে রূহ আছে, আবার এটা কোন রূহ পাঠাইলো? এই রূহ ওই রূহ না, এই রূহটা হচ্ছে জিবরাইল। জিবরাইলকে রূহ বলা হয়েছে। তাফসীর খুলে দেখলাম রূহ কেন পাঠাবে? আমাদের সবার সাথে তো একটা করে রূহ আছে, একটা করে রূহ আছে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন কেন রূহ পাঠাইলেন? তখন আমি ওই তাফসীর খুলে দেখলাম ওই রূহ আমাদের রূহ না, ওই রূহ মানুষের রূহ না, ওই রূহটা হচ্ছে জিবরাইল পাঠায়। জিবরাইল কেন পাঠাইলেন? জিবরাইলটা পাঠাইলেন, জিবরাইলের হাতে 4টা পতাকা দিলেন। জোরে কোন কয়টা? আরো জোরে কোন না কয়টা? 4টা পতাকা দান করলেন। একটা পতাকা হচ্ছে আমার ঘরের উপরে অথবা আমার মাথার উপরে, আরেকটা পতাকা মসজিদে নববীর কাবা ঘরের উপরে, আরেকটা পতাকা হচ্ছে মসজিদে আল আকসার উপরে। সুবহানাল্লাহ কোন? আরেকটা পতাকা আসমান আর জমিনের মাঝখানে। এই 4টা পতাকা আমার আল্লাহ সাক্ষী হিসাবে রাখলেন। শুধু তাই নয়, ওই ফেরেশতারা দুনিয়ার জমিনে আয়েশা ওই যারা ইবাদত করে, যারা তওবা করার মতো করে, যারা তওবা কইরা গুনাহ মাফ করাইতে পারে রে, তাদের সাথে ফেরেশতারা তাই তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালাম। ওই ফেরেশতারা দুনিয়ার জমিনে আয়েশা যারা গুনাহ মাফ করছে তাদের কাছ থেকে দলিল নেয়, তাদের সাথে মুসাফা করে, তাদের সাথে মুআনাকা করে। এখন বলবেন হুজুর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, ফজরের আগ পর্যন্ত তারা আপনার সাথে মুআনাকা করে, তাদের সিনার সাথে সিনা লাগায়, তাদের বুকের সাথে মুখ লাগায়, তাদের হাতের সাথে হাত লাগায়। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেছে তারা আপনার হাতের মাঝে চুমু খায়। কি খায়? চুমু খায়। আপনার হাতের মাঝে চুমু খায়। চুমু খায় বলে, ও আল্লাহর বান্দা তুমি বড় দামি হয়েছো। ইন্না আনসালনা ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহ। আল্লাহর ডাকে তুমি সাড়া দিয়েছো, উত্তম রাতে তুমি হাজির হয়েছো। আমার আল্লাহ তোমার জন্য অগণিত নিয়ামত বাড়িয়ে দিয়েছে, তাই তোমার সাথে মুআনাকা করলাম, মুসাফা করলাম, তোমার হাতের মাঝে চুমু দিলাম, তোমার কপালের মাঝে তুমি দিলাম। তুমি বড় ভাগ্যবান আল্লাহর বান্দা। তাহলে আমরা সেই ভাগ্যবান আল্লাহর বান্দা হতে চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? তওবা করার মতো করতে চাই কি চাই না? একটু মহব্বতে বলেন তওবা করার মতো করতে চাই কি না? এই জন্যই আমরা আগামী কাল যখন রওনা দিব, আমরা ঘর থেকে তওবা করে রওনা দিব, ওয়াদা করে রওনা দিব যে আজকে আমার গুনাহ আমি আল্লাহর দরবারে ক্ষমা করবই। ঠিক কি না? হ্যাঁ পারবো না ইনশাআল্লাহ? একসাথে সবাই কোন ইনশা, হাত তুলে ইনশা, আল্লাহ কবুল করুন। আরো জোরে কর আমি। এটা আমাদের 1 নম্বর অঙ্গীকার থাকবে, ওয়াদা থাকবে। কেন আমার গুনাহ ক্ষমা করো? আল্লাহ তোমার ডাক দিয়েছে। আল্লাহর নাম রাখছে রহমান, আবার নাম রাখছে রহিম, আবার নাম রাখছে গফফার, আবার নাম রাখছে কারীম, আবার নাম রাখছে বাসীর। আল্লাহ কই ডাক না, নাম তো একটা দিছে না। আল্লাহ বইলা না ভালো লাগবে লিল্লাহি বইলা ডাক, রব্বি বইলা ডাক, ইয়া রব বইলা ডাক, ইয়া রহমান বইলা ডাক, ইয়া কারীম বইলা ডাক। যেই নাম তোর কাছে আনন্দ লাগে ওই নাম ধরে ডাক, আমি আল্লাহ মাফ করে দেব। আরো জোরে। কাল কেমন একটা আমলের কথা বলবো। একবার পড়লে কতবার? একবার পড়লে এই আমলটা আমার বিশ্বাস এই পর্যন্ত আপনাদেরকে করাই নাই কেউ। এই তিরমিজি শরীফের হাদিসের দলিল দিয়ে কালকে আপনাদেরকে হাদিসটা দেব। একবার পড়বেন, একবার পড়লে 30 সেকেন্ড সময় লাগে। একবার পড়লে ওই কদর রাতে একবার পড়লে 4 কোটি নেকি আপনার আমলনামার মধ্যে আল্লাহ দিয়ে দেবে। কয় কোটি? আর যদি কালকে তো রাত্রে তো আরো ডাবল না, শুধু 700 গুণ বেশি। তাহলে একবার পড়লে 700 গুণে কত হয়?
হিসাব হার মানবে আপনার, হিসাব হার মানবে আপনার। কালকে ইনশাআল্লাহ সেই আমলটা আমরা করতে চাই কি চাই না? আওয়াজ কই করতো না, থাক কালকে মসজিদ তালা দিয়ে রাখবো না, চাই না সবাই ইনশাআল্লাহ। আরে বাবা আপনি কালকে তওবা করবেন না কেন? ওই বলছিলাম যে ঘটনা একটা মনে হয়ে গেছে, নাম হচ্ছে নিজামুদ্দিন আউলিয়া। নাম কি? প্রতিদিন 100 মার্ডার করতেন। কত? শ্রেষ্ঠ ডাকাত, শ্রেষ্ঠ ডাকাত, শ্রেষ্ঠ ডাকাত ছিলেন। প্রতিদিন 1100 মার্ডার না করলে তার পেটের ভাত হজম হইতো না। শ্রেষ্ঠ ডাকাত ছিলেন। হঠাৎ করে একদিন ডাকাতি করার জন্য ঘর থেকে বের হয়েছে। আপনি কেন ক্ষমা চাইবেন না? যে দুনিয়ার জন্য পাগল হয়েছেন সেই দুনিয়া আপনার কতটুকু আপন দেখছেন না? বাবা মারা গেছেন না, চিন্তা করতেছেন না বাবার কথা, কতই না ভাবতেছেন। প্রতিদিন না বাবার কবরে যায় বসে থাকেন, প্রতিদিন না বাবার জন্য হাজার হাজার কোটি কোটি টাকা দান করেন। গেছেন তো বুঝলা, যেমন কর্ম তেমন ফল। বাবা বুঝলা গেছে, আপনার ছেলেও আপনাকে ভুলে যাবে, মনে রাখতে হবে। কর্ম যেমন করবেন ফল তেমন পাবেন, চাকরি যেমন করবেন তেমন বেতন পাবেন, ঠিক কিনা? এটা মনে রাখতে হবে। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি উনি এক দেশ থেকে আরেক দেশে সফরের উদ্দেশ্যে যাচ্ছেন, সফর করতে যাচ্ছেন, একা একা হঠাৎ করে যাচ্ছেন। হঠাৎ করে ওই শ্রেষ্ঠ ডাকার সামনে বললেন যে বাবা এই তোর কাছে কি আছে সব দিয়া দে। এবার বললো যে শেখ ফরিদ রহমাতুল্লাহ, উনি বললেন যে বাবা আমার কাছে তো কোনো কিছু নাই। কি বলো? আমি রাস্তায় রাস্তায় ঘুরে আল্লাহর ইবাদত করি। উনি তো সাধক ছিলেন। কি ছিলেন? সাধক ছিলেন। আর তাদের কাছে তো ধন সম্পদ থাকে না। তো বাবা আমি আল্লাহর ইবাদত করি, ঘুরে ফিরে খাই, আমার কাছে তো কোনো কিছু নাই। আমার কাছে চিরা ফেরা কয়েকটা কাপড় আছে, তোমার ইচ্ছা হয় তুমি নিয়ে যাও। এই ও তুমি জানো আমি কে? কোনা চিনি না তো। আমি হচ্ছে এমন একজন ব্যক্তি, আমি যার কাছে কিছু চাই যদি না পাই শেষ করে দিই, শেষ করে দেই। আজকে 99টা খুন করছি, 99টা খুন করছে, আরেকটা বাকি আছে, 100 পূরণ হইব তোমার খুন করলে। ও ঠিক আছে, তাহলে তো আমার আর কোনো গতি নাই, রাস্তা তোমার এখানে শেষ, রাস্তা আমার এখানে শেষ। এইবার বললো বাবা তাহলে কি তুমি আমাকে মেরে ফেলবা? হ্যাঁ মেরে ফেলবো। আমার মন মতো সম্পদ যদি আমি কারো কাছে না পাই আমি তার হত্যা করে আমি প্রতিদিন 100 মার্ডার করি। এইবার শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি এইবার বললো বাবা তুমি কি ডাকাতি করো? হ্যাঁ আমি ডাকাতি করি। সত্যি কি তুমি প্রতিদিন 100 মার্ডার করো? হ্যাঁ আমি সত্যি প্রতিদিন 100 মার্ডার করি। এইবার শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি তার চেহারার দিকে তাকায় কই বাবারে এই মার্ডার গুলো কার জন্য করো? এইবার ডাকে দিয়া কই এই মার্ডার গুলো আমি টাকার জন্য করি, আমার পরিবারের জন্য করি, আমার বিবির জন্য করি, আমার ছেলে মেয়েদের জন্য করি। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি ডাকে দিয়া কই বাবারে আমি শুধু একটা কথা তোমাকে বলতে চাই, শুধু তোমাকে একটা প্রশ্ন করব, উত্তর দাও। উত্তর দেওয়ার পরে তুমি যা করবা আমি তা মেনে নিবে, তুমি আমার হত্যা করবা, অসুবিধা নাই। এইবার বললেন কি প্রশ্ন করতে চাও? ঠিক আছে তুমি করো। এইবার বললো আমি শুধু জানতে চাই যেই হারাম কাজ করে হারাম উপার্জন করে তোমার বিবি বাচ্চা ছেলে মেয়েদেরকে তুমি যেগুলো জোগাড় করে দিচ্ছ, আমি জানতে চাই এই হারাম টাকার গুনাহ, হারাম টাকার জন্য জাহান্নামের আগুনে যে তোমার জ্বলতে হবে। এই জন্য কি আমি জানতে চাই তোমার পরিবারের বার নিবে কিনা, শুধু এতটুকুই জানতে চাই। এই কথা তো আমি কোনোদিন জানি না, এই কথা তো আমি কোনোদিন জিজ্ঞাসা করি নাই। এইবার কই তুমি শুধু এইটুকু আমাকে বলে দাও। হুজুর এই কথাটা তো আমি কোনোদিন চিন্তা করি নাই। এইবার কই তাহলে তুমি বিবেচনা করে কথার আবার উত্তর দাও। হুজুর এই কথা তো আমি জানি না, আমি কিভাবে বলবো তারা আমার গুনার বার নেবে কিনা? আমি গুনাহ করি, আমি গুনাহ যে করতেছি, আমি যে নাফরমানি করতেছি, আমি যে মানুষ মার্ডার করতেছি গো, এই মার্ডারের বিনিময় আমার বিবি আমার সাথে জাহান্নামে যাবে কিনা এই কথা তো আমি জানি না। ওইবার তুমি যাইয়া জিজ্ঞাসা করে আসো। এইবার যখন এই কথা বলছে রে বলার সাথে সাথে গো এইবার ডাক দিয়া কয়
যদি আমার বিবি যদি এই গুনার বার নিতে চায় তাহলে কি করবেন? ও তুমি যেই বিচার করবা সেই বিচার আমি মানতে রাজি আছি। আর ডাকে দিয়া কয় যদি তোমার বিবি তোমার বিচার তোমার সাথে জাহান্নামে না যায় তাহলে তুমি কি বিচার মানবা? আপনি যেই বিচার করেন ওই বিচারে আমি মেনে নিব। এইবার কই ঠিক আছে তাহলে তুমি যাও। এইবার কই না না আমি এই দিকটা যাই তোমার তুমি এই দিকটা পালায়া যাইবা। এইবার কই তুমি আমার হাত পা বেঁধে দাও। হাত পা গুলো বাঁধলেন, বাঁধার পরে দইরা গেলেন। দইরা যাওয়ার পরে বিবিরে দয়া ডাকে দেয়, বিবি কোথায়? তাড়াতাড়ি বের হয়ে বাইরে আয়। বাইরে আসলেন। এইবার ডাক দিয়া কয় ও স্বামী গো, আপনি তো কোনোদিন এমন সময় বাসায় আসেন না, ব্যাপার কি? ব্যাপার কি? বাড়ির সবাই দৌড়ে আসলেন। আসার পরে ডাক দিয়া কয় আব্বু ব্যাপার কি? মেয়েটাকে দিয়া আব্বু ব্যাপার কি? ছেলেটাকে দিয়া কয় আব্বু কারণটা কি? এমন সময় এমন রাগান্বিত অবস্থায় আসলেন। বিবির দিকে লক্ষ্য করে কয় বিবিরে, আমি যেই যে ডাকাতি করে হারাম টাকা তোমাদেরকে কামাই করে আইনা দিলাম, আমি জানতে চাই হাসরের মাঠে এই হারামের বিনিময়ে যদি আমার আল্লাহ আমাকে দুজকে দান করে, আমার আল্লাহ দুজকে নিক্ষেপ করে, আমি জানতে চাই তুমি কি আমার সাথে দুজকে যাইবা কিনা? বিবি ডাকে দিয়া কয় স্বামী বড়ই কঠিন প্রশ্ন করেছেন, এই কথার উত্তর যদি আমি দিতে চাই আপনি আমার প্রতি রাগ হবেন, তাতে অসুবিধা নাই। আপনি যখন আমাকে বিবাহ করেছেন তখন তো এমন কথা ছিল না, দুনিয়ার যত হারাম কাজ কইরাই না, অন্যায় কাজ কইরাই না আমার রিজিক দিবেন, এমন তো কথা ছিল না। কথা ছিল আপনি আমাকে রিজিক দিবেন, আপনি আমাকে খাবার দিবেন, আমাকে আপনি কাপড় লতা দিবেন, আপনি আমার সকল কিছুর বার নিবেন, এর মন তো কথা ছিল না। আপনি কোথায় থেকে আইনা দিবেন আর ওইটার বার যদি হারাম হয় আপনার সাথে দুজকে যাইতে হবে, পাপের বার অর্ধেক দিতে হবে। না না এটার মাঝে আমি নাই। এই কথা যখন বললেন সেকেন্ডের ভিতরে স্বামী মাথার মাঝে হাত দিয়ে নিচে বসে গেলেন। এইবার ছেলের দিকে বলেন, ছেলে বলে অসম্ভব, মেয়ে বলেন অসম্ভব। দৌড়ে আসলেন, আয়েশা দেখে আল্লাহর ওলির হাত পা গুলো বাঁধা, সাথে সাথে হাত পা গুলো খুলে দিলেন। আর মনটা খারাপ হয়ে মাথাটা নিচের দিকে দিয়ে রাখলেন। আর ডাকে দেয়া কয় হুজুর আপনি আমার চোখটা খুলে দিলেন। হুজুর গো আমার এই পাপের ভার আমার বিবিও নিতে চায় না, আমার মেয়ে সন্তান কেউ নিতে চায় না। হুজুর আমি ক্ষমা চাই, আমি বুঝতে পেরেছি আমি জীবনে অনেক অন্যায় করেছি, অনেক অপরাধ করেছি। এই কথা বলার পরে আল্লাহর ওলির চেহারার দিকে তাকায় কয় ও হুজুর আমি কিভাবে ক্ষমা পাইবো একটু বলে দেন, বলে দেন, বলে দেন, বলে দেন। এইবার ডাকে দিয়া কয় ওই দেখো তোমার সামনে একটা গাছ দেখা যায়। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। মরা গাছ, জীবিত গাছ, একেবারে মরা গাছ। ময়রা গাছটা ভাঙ্গা রইছে, নিচের গোড়া পর্যন্ত ময়রা রইছে। আল্লাহর ওলি ওই মরা গাছের দিকে তাকায় ওই দেখা যায় এই মরা গাছটা, এই গাছটা যেই দিন জীবিত হয়ে ফল ধরবে ওই দিন তোমার আমার আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। এই কথা বলার পর বলছে তুমি এই জায়গার মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করবে, আর এই গাছের দিকে তাকাবে, যতদিন এই গাছে ফল না ধরে, ফুল না ধরে, পাতা না ধরে, জীবিত না হয় ততদিন পর্যন্ত আমার আল্লাহ তোমার ক্ষমা করবে না। এইভাবে তওবা করতেছে। আর আমাদেরকে আল্লাহ এতই সুযোগ দান করেছেন, প্রত্যেক বছরে বছরে লাইলাতুল কদর দেয়, ওই কদর রাতে আমার আল্লাহ ডাকে দেয়। আর আমার আল্লাহ কয় ডাক দিতে দেরি হবে, তওবা করতে দেরি হবে, আমার আল্লাহ ডাকে দিয়া কয় তোর জীবনের গুনাহগুলি আমি আল্লাহ মাফ করতে দেরি করব না, তোর জীবনের গুনাহগুলি মাফ করতে দেরি করব না। আমি আপনাদের পায়ের মাঝে হাত রেখে বলে যাই, যারা সুদ খান, ঘুষ খান, যারা হারাম কাজ করেন, মানুষের সম্পদগুলো ছিনাইয়া দখল করেছেন, আপনাদের পায়ের মধ্যে হাত রেখে বলি বিবির কাছে যায় প্রশ্ন করবেন আমি জাহান্নামে গেলে তুমি যাইবা কিনা? আমি যদি আল্লাহ যদি আমার গুনাহগার বানাই তুমি আমার সাথে গুনাহগার হইবা কিনা? এই কথাটা জিজ্ঞাসা করবেন, কারণ হায়াত মওত তো সবার একদিন ফুরাইবে। এই জন্য অনুরোধ করে দিয়া যায়, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, শুধু আপনাদের বিবেকের কাছে প্রশ্ন দিয়া গেলাম। এইবার ওই নিজামুদ্দিন আউলিয়া উনি ইবাদত করতেছে, হঠাৎ করে তাকায়া দেখে গো ওই শেখ ফরিদ রাহমাতুল্লাহি আলাইহি একদিন নয়, দুই দিন নয়, 12 বছর পরে আইসা দেখে নিজামুদ্দিন আউলিয়া যেই জায়গার মাঝে দাঁড়ায়া ইবাদত করতেছে, জোরে আল্লাহু আকবার বলবেন। ওই জায়গার মাঝে ইবাদত করতে করতে যেই জায়গার মাঝে দাঁড়িয়ে আছে, ওই জায়গার মাঝে, ওই জায়গাটা কোন কিতাবের মাঝে আসছে ওই জায়গাটা 6 হাত নিচে, তার পাটা 6 হাত নিচে চলে গেছে, কিন্তু সে টের পায় নাই।
পিছে চলে গেছে এক জায়গায় দাঁড়ায় থাকতে থাকতে একদিন নয় 2 দিন নয় 12 বছর দাঁড়ায় রইছে গো। শেখ ফরিদ আয়েশা ডাকে দিয়া কয় কিরে পাগল, ব্যাপার কি? তার দাড়িগুলি অনেক লম্বা হয়ে গেছে, এক জায়গায় দাঁড়ায় দাঁড়ায় আর শুধু আল্লাহর কাছে বলে আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ আমারে মাফ করে দাও। আমার মতো পাপিষ্ঠ ব্যক্তি দুনিয়ার জমিনে নাই। শুধু আল্লাহর ইবাদতে 24 ঘন্টা ইবাদতে মুগ্ধ থাকে, চোখ বন্ধ করে ইবাদত করে আর কান্দে আর কান্নাকাটি করে। এইবার শেখ ফরিদ রহমাতুল্লাহ ডাকে দিয়া কয় পাগলারে, এই পাগলা চোখ খুল। এইবার কয় হুজুর আমি চোখ খুলবো না, আগে বলেন আপনি আল্লাহ আমার গুনাহ মাফ করছে কিনা। এইবার ডাকে দিয়া কয় পাগলা তোর চোখের সামনে যে গাছটা, আমি তো বলছিলাম গাছটার মাঝে তাকানোর জন্য, কই গাছটার দিকে তাকা। এইবার কয় না হুজুর আল্লাহ যদি আমার গুনাহ না মাফ করে আমি এই গাছটার দিকে তাকাবার। পাগলা তুই তাকায়া দেখ, তাকায়া দেখে রে মরা গাছটা জীবিত হইয়া ফলে ফুলে ভরপুর হইয়া রইছে। ছোট্ট গাছ দেখছিলে, দেখে কোন বিশাল গাছ। এইবারে নাকি দেখ হুজুর তাহলে কি আল্লাহ আমার গুনাহ মাফ করছে? কহ তোর গুনাহ আমার আল্লাহ মাফ করছে। এবার ডাকে দিয়া কয় হুজুর আমার গুনাহ আল্লাহ কেমনে মাফ করলো? তুই খুন করছিলি কয়টা ওই দিন? আমি খুন করছিলাম 99টা। বাকি আছেন কয়টা? বাকি আছেন আরেকটা। কোন খুনের কারণে আমার আল্লাহ তোরে মাফ করছে জানোস নি? আরেকটা খুন করছিলি, ওই খুনের কারণে আমার আল্লাহ মাফ করছে। হুজুর খুন তো আমি করছিলাম, কিন্তু আপনি জানেন কেমনে? এইবার ডাক দিয়া ওই খুনটা তুই কেন করছিলে? হুজুর আমি যেই জঙ্গলার মাঝে আপনি আমার ইবাদতের জায়গার মাঝে খাড়া গেলেন, ওই জায়গার মাঝে এই এলাকার মাঝে সুন্দর একটা নারী ছিল। ওই নারীটা একটা ডাকাত, একটা দুষ্ট লোক ওই নারীটার দিকে কোন ধরে তাকাইতো, মেয়েটা আত্মহত্যা করে। মেয়েটা মারা যায়, মেয়েটা যখন কবরে চলে যায়, ওই কবর থেকে লাশ উঠাই আসে, ওই মেয়েটার সাথে জিনা করার জন্য সে রেডি হয়ে যায়। তখন আমি চিন্তা করলাম এখন আর দেরি করা যাবে না, কবরের লাশের সাথে সে জিনা করবে। ওই কোনটাই হুজুর আমি এই জায়গা থেকে জায়গা পরিবর্তন করেছিলাম, তারে যায়া ওই দুষ্ট লোকটারে আমি মার্ডার করেছিলাম। আমার আল্লাহ ডাকে দিয়া কয় 2টা কারণে তোমাকে আমার আল্লাহ ক্ষমা করেছে। এক হচ্ছে দ্বিতীয় খুনটা যখন করেছিলা, ওই খুনের কারণে আমার আল্লাহ তোমারে মাফ করে দিয়েছে। আর জোরে কইতেন না সুবহানাল্লাহ। আর তোমার দামি গাছের দাম কিভাবে বাড়াইছে তুমি জানো? এই গাছের মধ্যে ফুল ধরছে কিভাবে জানো? ওই কদরের রাতে তুমি আল্লাহকে ডাক দিয়েছিলে আর তুমি বলেছিলে আল্লাহ শ্রেষ্ঠ একটা রাত দিয়েছো, এই রাতের বরকতে যদি আমারে মাফ না করো গো, হাসরের ময়দানে আমি আল্লাহ শুধু তোমার কাছে প্রশ্ন রাখবো এই রাত্রটা তুমি কেন দিয়েছিলে, আর গফফার রহমান রহিম নাম কেন রেখেছিলে? এই নামের খাতিরে আল্লাহ তুমি আমার মাফ করে দাও। প্রথম কদরের রাত্রটা তুমি যখন আল্লাহকে ডাক দিয়েছো, এক ডাকেই আমার আল্লাহ তোমার সমস্ত গুনাহগুলি মাফ করে তোমার মাসুম বানায়া দিয়েছে, তোমার বড় দাবি বানায়া দিয়েছে। কিছুদিন পরে পীর হয়ে গেলেন। পীর হওয়ার পরে এইবার একজন মুরিদ হইল। এই মুরিদরা জিজ্ঞাসা করলো, এই মুরিদে জিজ্ঞাসা করলো হুজুর আমি কি সব জায়গায় আপনাকে অনুসরণ করতে পারি? হ্যাঁ করতে পারো। এবার শেখ ফরিদের দেশের এক লোক মুরিদ হইল। মুরিদ হওয়ার পরে শেখ ফরিদের কাছে যায়, কয় ও শেখ ফরিদ আপনার কাছে জানতে চাই আমার পীরের নামটা আল্লাহর দপ্তরে আছে না, একটু জানতে চাই। তোমার পীরের নাম তো আমার আল্লাহর দপ্তরে নাই। এইবার ওই মুরিদ গেছে ওই নিজামউদ্দিন আউলিয়ার কাছে গেছে। যাওয়ার পরে ডাকে দিয়া কয় হুজুর আপনার নামটা তো আল্লাহর দপ্তরে নাই। এবার যায় কয় তুমি আবার যায় জিজ্ঞাসা করো। এবার আবার আসলেন, আসার পরে জিজ্ঞাসা করলেন হুজুর আমার পীরের নামটা আল্লাহর ওলির দপ্তরে আসেনি। এইবার কয় তুমি যায়া ওনার সিনা মুবারকের মাঝে তাকাইবা। এবার সিনা মুবারকের মধ্যে তাকায় তুমি চোখটা বন্ধ করবা। সুবহানাল্লাহ কোন। এইবার শেখ ফরিদ রাহমাতুল্লাহি আলাইহি চোখটা বন্ধ করলো। বন্ধ কইরা এবারে ডাকে দেয়া কয় পাগলা তুমি আমার সিনার সাথে সিনার দিকে তাকাও। সিনার দিকে তাকায় দেখেন আল্লাহর ওলিদের খেলা, আল্লাহর ওলিদের খেলা যে কেমন খেলা। এবার কই তুমি আমার সিনা মুবারকের দিকে তাকাও। সিনা মুবারকের দিকে তাকাইলেন। সিনা মুবারকের ভিতরে তাকায় দেখে তুমি কি দেখতে পাচ্ছ? ও হুজুর আমি প্রথম আসমান দেখতেছি। দেখতেছে কই? আরে কথা কয় না কোথায়? সিনা মুবারকের ভিতরে আল্লাহর ওলি দেনে মুরাকাবায় বসছে, প্রথম আসমানের দিকে তাকাইছে, আর সেই আসমানের সূরত আল্লাহর ওলির চেহারা বডি মুবারকের ভিতরে চলে আসছে। আরে বাবা মদিনার ছবি যদি বাংলাদেশে আসতে পারে, কথা কোন টিভির মাধ্যমে যদি বাংলাদেশে দেখতে পায়, বিশ্বের সকল খবর যদি টিভির মাধ্যমে মোবাইলের মাধ্যমে দেখা যায়, আসমানের উপরে কি হয় আল্লাহর ওলির সিনার মধ্যে দেখা যাইব না? এটা সম্ভব না। অনেকে ভিতরে চুলকাইতেছে, ওইটা একটু
আল্লাহর ক্ষমতা যারা বিশ্বাস করে এরা ভিতর চুলকাইতো না, এরা ঈমান তাজা হয়ে যায়। ঠিক কিনা? এবার দেখো সিনা ফাজা তাকাইলাম, কি দেখতেছো? প্রথম আসমান দেখতেছি। প্রথম আসমানে কি দেখতেছো? হুজুর আপনি দেখতেছি। তোমার পীরে তালাশ করো। তালাশ করলাম অনেক পীর আছে, বড় পীর আছে, হাজার গরিবের আওয়াজ আছে, শাহজালাল রহমাতুল্লাহ আছে, বড় বড় আউলিয়া মহান কুতুবগণ আছে। ও হুজুর আমি তো আমার নবীরে দেখতেছি এখানে সভাপতি, আমার নবী হচ্ছে ওই মাহফিলের সভাপতি, আর সকল আউলিয়া কেন শ্রোতা হয়ে নবীর সামনে বসে আছে। আরো জোরে আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, মারহাবা কোন। এইবার দেখেন, এই আল্লাহু আকবার জোরে জোরে বলেন একটু। এইবার বলেন, এইবার কি দেখতেছো? হুজুর আমার নবীর সভাপতি, আমার নবীর সভাপতি বড় পীর ডান পাশে বসা রয়েছে, বড় পীর ডান পাশে নিচে বসা রয়েছে, আমার নবী বয়ান করতেছে, সবাই শুনতেছে। এইবারে ডাক দিয়ে আর কি দেখতেছো? হুজুর আমার পীর নাই। দ্বিতীয় আসমানে গেল, দ্বিতীয় আসমানে কই দেখো ওইখানে তোমার পীর আছে কিনা? হুজুর নাই, আমার পীর এখানে নাই। কে আছে? আমার নবীর সভাপতি, ওইখানে আমার নবীর সভাপতি, ওই জায়গার মধ্যে মাহফিল চলতেছে, ওইখানে আমার বড় পীর ডান পাশে বসা, ইমাম হাসান হুসাইন ডান পাশে বসা, সবাই আছে কিন্তু আমার পীর নাই। এবার কই তৃতীয় আসমানের দিকে তাকাও, তৃতীয় আসমানে দেখলাম হুজুর এইখানেও আমার পীর নাই। তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, 7 আসমানের উপরে এইবার ডাক দেয়া কয় আল্লাহু আকবার বলতে সবাই রেডি আছেন তো? আল্লাহর ক্ষমতা বিশ্বাস যারা করে তারাই জোরে আল্লাহু আকবার বলবেন কথাটা বলার পরে। ষষ্ঠ আসমানে, ষষ্ঠ 7 আসমানের উপরে এইবার তাকায় দেখে হুজুর ওই জায়গার মধ্যে আমার নবীর সভাপতি, একবারে আমার নবীর সামনে আমার মহান মুর্শিদ বসা, আমি তাকায় দেখি। আমি ওইখানে গেলাম, আমার মুর্শিদ আমার দিকে তাকায় মুস্কে হাসি দিয়েছে আর আমাকে বলেছে পাগলা আমারে পাইছত নি। এবার তোমার পীর আছে? আছে। তোমার পীরের দাম কিভাবে বাঁচতে জানো? তোমার পীরে এমন তওবা করেছে, ওই তওবার মাধ্যমে আমার আল্লাহ তার ডাকাত থেকে শ্রেষ্ঠ ওলি বানাইয়া সবার উপরে তার মর্যাদা রেখে ওই সবার প্রথম আসমান থেকে 7 আসমানের মাহফিলে তারে সবার সামনে নবীর সামনে ডাইরেক্ট তারে নবীর দিদার লাভ করেছে। তাহলে তওবা করলে আল্লাহ ক্ষমা করার অধিকার আছে না? এ জোরে এখন আছে না? এইটুকুই আপনাদের কাছে আমার অনুরোধ, তওবা করেন। তওবা আসেন, আমরা তো সুযোগ পেয়েছি, আমরা যেন আগামী বছর আমরা বাঁচতে নাও পারি, আমরা যেন জীবনের গুনাহগুলো যেন মাফ করাইতে পারি। আল্লাহ আমাদের সবাই কবুল করে, সকলে বলেন আমিন। একটু মহব্বতে বলেন আমিন। সবার সামনে আসেন আমরা নবীর দ্বারা সালাম জানাই, ইয়া নবী।